আফসোস, রব্বুল আলামিন যে রোজাদারদেরকে পবিত্র ঈদুল ফিতরের মাঠে, ঈদগাহে, ঈদের জামাতে মাফ করে দেন, পবিত্র করে দেন, গুনাহগুলো ধুয়ে মুছে সাফ করে দেন, বান্দাগুলো পবিত্র হয়ে নিষ্পাপ হয়ে ঘরে ফিরে যায়, গিয়ে যখন টেলিভিশনটা অন করে তখন এই দীর্ঘ 1 মাসের সাধনা সব মুহূর্তেই ধূলিসাৎ হয়ে গেল। ঈদুল ফিতর উপলক্ষে নাটকের মুক্তি, ঈদুল আজহা উপলক্ষে অমুক সিনেমা মুক্তি। এটা আমাদের জন্য দুর্ভাগ্যের। আমাদের দেশের প্রচলিত নাটক সিনেমাগুলো আমাদের কি উপকার করেছে? সামাজিক অবক্ষয় ছাড়া, নোংরামি ছাড়া, পৈশাচিকতা ছাড়া, অশ্লীলতা ছাড়া, সংসার ভাঙ্গা ছাড়া, ইফটিজিং শেখানো ছাড়া এই সমাজের জন্য কিছুই করে না। যদি জরিপ চালানো হয় যে নাটক দেখে কতজন মানুষ ভালো হয়েছে, হলফ করে আমরা বলতে পারি, নিশ্চিন্ত মনে বলতে পারি, বাংলার ইতিহাসে একজন মানুষ পাওয়া যাবে না যে নাটক দেখে ভালো হয়ে গেছে, সিনেমা দেখে ভালো হয়ে গেছে। তারা আমাদেরকে এত ভালো দেখায়, অভিনয় করে দেখায়, তাদের সংসারগুলো আমরা পত্রিকার পাতা খুললে দেখতে পাই এক একজনের 14টা বিয়ে, অমুকখানে বিয়ে করছে, সন্তান হয়ে গেছে, কেউ জানে না। 3 বছর পর খবর আসে, আরেকজন খবর আসে 5 বছর পর তার সন্তান আছে। এগুলো আমাদের কাছে কোনো দোষ না। একজন শরীয়ত মেনে, দিন মেনে, আল্লাহর হুকুম মেনে, রসুলের আদর্শ মেনে যদি একের অধিক দ্বিতীয় বিবাহ করে, সেটা নিয়ে আমরা প্রশ্ন করি। কিন্তু যারা নায়ক, যাদেরকে আমরা নায়ক বলি, তারা একের পর এক, একের পর এক, একের পর এক এই সমস্ত অঘটন ঘটাইতে আছে। এদের নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। সিনেমা দেখে, নাটক দেখে এদেশের ইয়ং জেনারেশন সব নষ্ট হয়ে যাচ্ছে, এদের মস্তিষ্কগুলো নষ্ট হয়ে যাচ্ছে, এদের দেমাগগুলো নষ্ট হয়ে যাচ্ছে। নাটক দেখে তারা প্রেম শিখে, হারাম জিনা শিখে। জিনাগুলোকে এই নাটক সিনেমাগুলো আমাদের জন্য সহজ করে দিয়েছে। কিভাবে সম্ভ্রান্ত ভদ্র একটা মেয়েকে ঘর থেকে ভাগানো যায়, কিভাবে একটা মেয়েকে বাবা মার অবাধ্য বানানো যায়, কিভাবে পড়ালেখা ফাঁকি দিয়ে প্রেম করা যায়, চেট করা যায়, এগুলো শেখানো। কিশোর গ্যাং কিভাবে তৈরি করা যায়, এগুলো শেখানো। মহল্লায় চাঁদাবাজি কিভাবে করানো যায়, এগুলো শেখানো। মাস্তানি কিভাবে করানো যায়, এগুলো শেখানো। কিভাবে হত্যা করা হয়, এগুলো শেখানো। ভালো কিছু তো আমরা দেখি না। যখন এগুলোর প্রতিবাদ কেউ করে না, এগুলো নিয়ে কোথাও এগুলো বন্ধের আওয়াজ ওঠে না, তখন তারা সীমা লঙ্ঘন করে বসে। ট্রান্সজেন্ডার, লিঙ্গ পরিবর্তন, রব্বুল আলামিন প্রতিটা মানুষকে লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আল্লাহ রব্বুল আলামিন বলছেন আমি মানুষকে কত সুন্দর আকৃতিতে, কত সুন্দর অবয়ব দিয়ে সৃষ্টি করেছি। সে মানুষ তার রূপকে পরিবর্তন করতে চায়। নাউযুবিল্লাহি মিন যালিক। একজন ছেলে মেয়ে হয়ে যায়, একটা মেয়ে ছেলে হতে চায়। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস, যে ছেলে ছেলে হয়ে সে মেয়ের মতো চলাফেরা করে, তার উপরে গজব, আল্লাহ তাআলার অভিশাপ তার উপরে। আবার যে মেয়েটা মেয়ে হয়ে ছেলের মতো চলাফেরা করতে চায়, দায়ুস, তার উপরে আল্লাহ তাআলার অভিশাপ, লানত। অথচ এই নাটক সিনেমাগুলো আমাদেরকে এগুলো শেখায়। লিঙ্গ পরিবর্তন সরাসরি আল্লাহ তাআলা সৃষ্টির মধ্যে তার হাত দিয়ে বসে। এগুলো বন্ধ হওয়া দরকার। নাটক সিনেমা এগুলো বন্ধ হওয়া দরকার। দেশের কোটি কোটি টাকা, দেশের জনগণের কোটি কোটি টাকা খরচ করে এগুলো তৈরি করা হয়। বিনিময়ে দেশের, সমাজের, মানুষের কোনো কল্যাণ বয়ে আনে না। আজও পর্যন্ত কেউ বলতে পারবে না, কেউ দেখাইতে পারবে না চ্যালেঞ্জ
যে নাটক দেখে ভালো হয়ে গেছে, সিনেমা দেখে ভালো হয়ে গেছে। কিন্তু এর বিপরীতে আমরা বলতে পারবো, গনে গনে দেখাইতে পারবো, একজন আলেমের সোহবতে থেকে চোর ভালো হয়ে গেছে, আলেমের সোহবতে থেকে ডাকাত ভালো হয়ে গেছে, আলেমের সোহবতে থেকে দুর্নীতিবাদ, চোর, খুনি, ডাকাতি, সন্ত্রাসী ভালো হয়ে গেছে, সুদ ছেড়ে দিচ্ছেন, ঘুষ ছেড়ে দিচ্ছেন। তো এগুলোকে প্রচার করা, যত নোংরামি, যত অশ্লীলতা, যত বেহায়াপনা, সবগুলো এখন জাতীয়ভাবে প্রচার করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এগুলো থেকে